কথা বলছি যে ইরান এবং রাশিয়ার মধ্যে যে বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে, সেই বন্ধুত্বের চরম পরীক্ষা দিয়েছে রাশিয়া। এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলো আপনি যদি দেখেন, ইরান ছাড়া আর একটা দেশের নাম বলেন যারা পশ্চিমা শক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে, যারা পশ্চিমাদের রোষানলে পড়ে নিষেধাজ্ঞার আওতায় থেকে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের ইকোনমিক জ্ঞান বিজ্ঞান চর্চা মহাকাশ পর্যন্ত পৌঁছেছে, সমুদ্রের অতল গহ্বরে পৌঁছেছে, রাষ্ট্রটার নাম হচ্ছে ইরান। দেখেন, শিয়া সুন্নি বিভেদে যাইতে চায় না, কারণ পশ্চিমারা মনে করে ইরান একটা মুসলিম রাষ্ট্র। দ্যাটস দ্য রেজাল্ট। কথা বলছি, এই মুহূর্তে ইরানের জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি আমি মনে করি সেটা হচ্ছে প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাওয়া। আর প্রযুক্তি থেকে যখন আপনি অ্যাডপ্ট করতে চাইবেন তখন আপনাকে মহাকাশ দখল করতে হবে। তবে ইরানের এককভাবে সেই ক্যাপাবিলিটি না থাকলেও পুতিনের সহযোগিতায় এবার ভিন্ন এক মাত্রায় নিজেদের প্রযুক্তিকে মহাকাশ পর্যন্ত নিয়ে গেছে ইরান। রাশিয়ার তৈরি রকেটের মাধ্যমে মহাকাশে নিজেদের একটি যোগাযোগ স্যাটেলাইট বা উপগ্রহ পাঠানো হয়েছে আপনার ইরানের পক্ষ থেকে। আজকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম থেকে এই বক্তব্যটি সামনে এসেছে যে দেশটির মহাকাশ প্রযুক্তির সর্বশেষ সফলতা পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশকে উদ্বেগে ফেলেছে এবং রাশিয়ার সাথে এই বন্ধুত্ব টেনশন ফেলেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলা হয়েছে নাহিদ-2 এই উপগ্রহটি রাশিয়ার ভোস্তেচারি কসমোড্রোম থেকে আপনার সোয়ুজ রকেট ব্যবহার করে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। 110 কেজি ওজনের এই উপগ্রহটি ইরানের প্রকৌশলীরা নিজস্ব ডিজাইন করেছেন। এখানে অন্য দেশের প্রযুক্তিকে ব্যবহার করা হয়নি। কারণ কি, পৃথিবীর যেই বাঘা বাঘা দেশগুলো আছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে, সবাই কিন্তু ইরানকে দমাই রাখারই চেষ্টা করছে, শুধুমাত্র রাশিয়া ছাড়া। পশ্চিমা বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিল ইরানের মহাকাশ কর্মসূচির প্রযুক্তিগত অগ্রগতি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে ভান্ডার সেটাকে আরো উন্নত করবে। মানে আমরা যেই উচ্চ প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো দেখি, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো দেখি, যেগুলা স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল হয়, তো এখানে এতদিন ইরান অন্যান্য দেশের মিত্র দেশের প্রযুক্তিকে ব্যবহার করে হয়তো করেছে বা ভূমি থেকে যতটুকু কন্ট্রোল করা যায় ততটুকু করেছে, কিন্তু এখন মহাকাশে যখন চলে গেছে, সো ইসরায়েলের অথবা শত্রু দেশের যে প্রযুক্তিগুলো আছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, আয়রন ডোম, সকল প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার জন্য আরো একটু সহজতর হয়ে গেল। কেন, ধরেন আমি আর আপনি একটা রুমে, দুইটা রুমে দুজন আছি, এখন কে কি করতেছি দেখতেছি না, কিন্তু ছাদের উপরে কেউ থাকলে সে কিন্তু দুই রুমে মুহূর্তের মধ্যে দেখতেছে কার অবস্থানটা কি, কে কোন প্রস্তুতি নিয়ে যাচ্ছে। তার মানে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে হলে আপনাকে মহাকাশে যেতে হবে, আর এই কাজটাই ইরান করছে। এবার আপনাদেরকে আরেকটু ধারণা দিচ্ছি যেটার আসলে ঘটনা কি কি ঘটতে পারে। ইসরায়েল যেমন বা আমেরিকা যেমন আপনার আফগানিস্তানে অথবা ইরাকে অথবা ইরানের কোন এক শহরের কোন এক ফ্ল্যাটে থাকা একজন ব্যক্তিকে সেই হাজার হাজার মাইল দূর থেকে একটা ড্রোন পাঠাইয়া শেষ করে দিতে পারে, এই জিনিসটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এই মহাকাশ প্রযুক্তিকে ব্যবহার করে, কারণ তার অবস্থান আইডেন্টিফাই করা যাচ্ছে। তদ্রুপ ইরানের এই মহাকাশ প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যাপক সহযোগিতা করবে। আমি রাশিয়াকে বিশেষভাবে ধন্যবাদ দেই ইরানকে এই বিশেষ সহযোগিতার জন্য। ভালো থাকুন। জয় হোক ইরানের, জয় হোক পুতিনের। পুতিন কাকু, আমি আর ইরান, আমরা তিনজন একটা স্টেজে আছি, ঝুঁকেঙ্গা নাকি সালা। যাই হোক, কথা বলছি যে ইরান এবং রাশিয়ার মধ্যে যে বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে, সেই বন্ধুত্বের চরম পরীক্ষা দিয়েছে রাশিয়া। এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলো আপনি যদি দেখেন, ইরান ছাড়া আর একটা দেশের নাম বলেন যারা পশ্চিমা শক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে, যারা পশ্চিমাদের রোষানলে পড়ে নিষেধাজ্ঞার আওতায় থেকে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের ইকোনমিক জ্ঞান বিজ্ঞান চর্চা মহাকাশ পর্যন্ত পৌঁছেছে, সমুদ্রের অতল গহ্বরে পৌঁছেছে, রাষ্ট্রটার নাম হচ্ছে ইরান। দেখেন, শিয়া সুন্নি বিভেদে যাইতে চায় না, কারণ পশ্চিমারা মনে করে ইরান একটা মুসলিম রাষ্ট্র। দ্যাটস দ্য রেজাল্ট। কথা বলছি, এই মুহূর্তে ইরানের জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি আমি মনে করি সেটা হচ্ছে প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাওয়া। আর প্রযুক্তি থেকে যখন আপনি অ্যাডপ্ট করতে চাইবেন তখন আপনাকে মহাকাশ দখল করতে হবে। তবে ইরানের এককভাবে সেই ক্যাপাবিলিটি না থাকলেও পুতিনের সহযোগিতায় এবার ভিন্ন এক মাত্রায় নিজেদের প্রযুক্তিকে মহাকাশ পর্যন্ত নিয়ে গেছে ইরান।